বিপিএলটা বন্ধ হয়ে গেছে, আসলে কারা জিতলো, বিসিবি নাকি ক্রিকেটাররা? আসলে ক্রিকেটাররা বিসিবি কে প্রশ্নটা করতে হবে কারা জিতেছে। আমার মনে হচ্ছে তারা যাদেরকে জিতাতে চাচ্ছে হয়তো বা তারা জিতবে। প্রশ্নটা এই জন্য বললাম আপনাকে, এর পেছনে ইতিহাসে আপনাকে একটু যেতে হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড, এই ক্রিকেটাররা এই যে আজকের অবস্থা, অসম্মান করা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই পথটা তারাই তৈরি করেছে। 2013 সালে গণজাগরণ মঞ্চে যখন ক্রিকেটাররা যায় শাহবাগে, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কিন্তু গিয়েছিল। তাদেরকে কেউ বাধ্য করেছে বলে আমি জানি না, গিয়েছেন ওই সময় সুযোগ সুবিধা নেওয়ার জন্য হয়তো বা গিয়েছেন, অথবা কি বলবো, বলতে কষ্ট হচ্ছে একটু, অথবা সুবিধা নিতে চেষ্টা করেছেন অথবা বাধ্য হয়েছে। আপনি চিন্তা করেন 2019 সালে ইলেকশনে মাশরাফি যখন নির্বাচন করলেন, তখন কিন্তু তিনি সিটিং ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। সেই সময় তিনি বাংলাদেশের নির্বাচন করেছেন, এমপি হয়েছেন। এই যে ট্রেডিশন তৈরি করেছে কে? বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করেছে। আমরা দেখেছি, আমরা মোস্তাফিজকে রাজমুল হাসান পাপনের ইলেকশনের ক্যাম্পেইনে দেখেছিলাম, বলেছিলেন কাটারের পর কাটার। কেন আপনি জেনে বুঝে সেখানে গিয়েছেন না? আপনি যখন সাকিব আল হাসান যখন ইলেকশনে দাঁড়ালেন, তখনও সেই সময় আমরা দেখেছি যে ইলেকশন যখন তিনি করলেন, তখন কিন্তু তিনি ক্রিকেটার, কিছুদিন পর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন। মজার বিষয়, একই সঙ্গে তিনি দুই জায়গা থেকে বেতন নিতেন, জাতীয় সংসদে এমপি হিসেবে, আবার ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসেবে। এই যে রাজনৈতিক কালচার তৈরি করেছেন ক্রিকেটাররা, সুযোগ সুবিধা নেওয়ার জন্যই হোক, সুযোগ সুবিধা দেয় না। আপনি ক্রিকেটের জনবোধা ব্যবহার করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা কিভাবে হয়েছে? এই যে কালচার তৈরি করেছেন, এটা ক্রিকেটাররা তৈরি করেছে। এবং আপনি যদি চিন্তা করেন 24-এর 5 আগস্টের পর যখন উপদেষ্টা মাঠে গেলেন, আমরা তামিমকে দেখলাম পুরো মাঠ ঘুরে দেখাচ্ছেন তিনি, নিশ্চয়ই কোনো কোনো সুযোগ সুবিধার জন্য। কারণ বিসিবি সিও তো ছিলেন, কোনো প্রতিষ্ঠানে যদি কোনো উপদেষ্টা যায় তখন তো সিওই দেখানোর কথা। সেই সময় এক্স্যাক্টলি, কোনো ক্রিকেটারের তো সেটা নো রাইটস। আপনি জেনে বুঝে কাজটা করেছেন। আবারও বললাম, আপনি যে এমপি হয়েছেন, সাকিব আল সুবিধা নেননি। আপনার ওনার সাথে আমার দ্বিমত ছিলেন, আমার সাকিবের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি তাকে বলেছিলাম আপনার সাথে আমি নির্বাচনী প্রচারে যাবো না, স্পষ্ট করে, আপনার মনে আছে একদম আমি শেষ মুহূর্তে করেছেন, বলেছিলাম আপনি অবসর নিয়ে কাজটা করেন, দেখতে খুবই খারাপ লাগবে একই সঙ্গে আপনি দুই জায়গা থেকে বেতন নিচ্ছেন। কেন সেটা হবে? এই কালচারটা আজকে যে ক্রিকেটাররা অসম্মানিত হচ্ছে, এই রাজনৈতিক কালচারটা তাদের নিজেদের তৈরি করে, আমি এটা বিলিভ করি। এবং 2019 সালে যখন ক্রিকেটাররা আন্দোলন করলেন, তখন সেই আন্দোলনের সন্দেহ ছিল, কিন্তু তখন বিসিবি প্রেসিডেন্ট বলেছেন অনেক কিছু প্রকাশ হবে, পরে সাকিব নিষিদ্ধ হলেন। এবারে যে আন্দোলন নিয়েও কিন্তু অনেক রাজনৈতিক গন্ধ পাচ্ছেন, হতে পারে, আমি জানি না, এটা তো ভবিষ্যতে আবার যে প্রমাণ হবে। তা আমি বলছি ক্রিকেটাররাই নিজেরাই হোক কখন ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন, সুবিধা নিয়েছেন অথবা ব্যবহার হয়েছে, বারবারই হয়েছেন তারা। এমন না যে ছোট ক্রিকেটাররা, টপ ক্রিকেটাররা, সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণা কে জানে? আপনি একটি দলের প্রতীক ব্যবহার করে ন্যাশনাল টিমের ক্রিকেটার, আপনি যদি বোঝেন না, এতটুকু জ্ঞান নেই, তখন কি আপনি সুযোগ সুবিধা ব্যবহার করেননি? এই গণভবনের পাওয়ার ব্যবহার করে ক্রিকেটাররা কথায় কথায় মামলা করার হুমকি দিত, হুমকি দিয়েছে সাংবাদিক, আমাকেও দিয়েছে। গণভবনের পাওয়ার ব্যবহার করে এই ক্রিকেটাররা দিয়েছে, মামলা করবে, এ করবে, দেখে নেবে। কারণ গণভবনের পাওয়ার, আপনার তো 3 তারিখে গণভবনে আপনি যেতে পারবেন, 3 ঘন্টা 4 ঘন্টা, মানে আপনার সাথে সবারই আপনাদের সম্পর্ক, আপনি ব্যবহার হয়েছেন তাদের দ্বারা, সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি এই পথ তো আপনি তৈরি করেছেন অসম্মানের, সেই জন্য অসম্মানিত হচ্ছে। খুব সিম্পল, খুব ইজি। এবং এখনো যে ব্যবহার হচ্ছেন না, এই সন্দেহ তো অতীতের কারণে।